আমরা কাঠি কচুর টক ঝোল করব। এখন করতে যাচ্ছি। কাঠি কচুর টক ঝোল করতে লাগবে আমাদের কাঠি কচু, কাঁঠালের দানা দেব, আর কুমড়ো, তেঁতুল তো আছে, তাই দিয়ে আমরা কাঠি কচুর টক ঝোল করবো। আপনাদের দেখাচ্ছি কী করে করবো। সবার প্রথমে নিতে হয়েছে কচুর গাঁটি, যেটা আমার দিদিদের বাড়ির সুন্দরবনের নিজস্ব কচুর গাঁটি। আর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা সবই লাগবে। এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োটা দিয়ে দেওয়া হয়েছে। কুমড়োটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে নুন, হলুদ, একটু আদা কোড়া সব দিয়ে বেশ নাড়িয়ে মজে গেলে তার মধ্যে দিতে হবে এরপরে কচুর গাঁটি, কাঁঠাল দানা, এগুলো সব অ্যাড করে বেশ পরিমাণ মতো জল দিয়ে এগুলোকে সব সেদ্ধ হতে দিতে হবে। যখনই এগুলো সব সেদ্ধ হয়ে যাবে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে যেটা মেন, জিরের গুঁড়ো। তারপরে এটাকে যে টকটক করবার জন্য দিতে হবে তেঁতুল গোলা জল। এটা দিয়ে দিলেই ব্যাস। এবার একটু ব্যালেন্সিং করার জন্য, যেহেতু আমরা টক মিষ্টির ব্যালেন্সিং করার জন্য এটা দিতেই হবে। তো যদি হয় সর্দি, সাথে আছে টকসি। আমরা একটু লঙ্কা খেতে ভালোবাসি, ঝাল না হলে আমাদের হয় না। টক লঙ্কা নাও দিতে পারেন আপনারা। এই যে কাঁঠালের দানা গলে গেছে, কাঠি কচু, কুমড়ো সব একদম গলে হয়ে গেছে একদম। খাও খাও, খুবই সুন্দর।